অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি দেখাই আপনাদের। চন্দ্রকোনার মনোহরপুর পঞ্চায়েত। ওই দেখুন, এবার আপনি বলবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোথায়। সত্যিই তো মাথার উপর একটা ন্যূনতম ছাদ তো দরকার। ছাদ উড়ে গেছে, খোলা আকাশের নিচেই স্বাস্থ্যকর খাবার দেওয়ার কথা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সেখানে খোলা আকাশের নিচে কিভাবে স্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে আমাদের জানা নেই। স্বাস্থ্যের জন্য ভালো পুষ্টি গুণযুক্ত খাবার কিভাবে এখানে রান্না হচ্ছে, যারা রান্না করছেন তারা কি বলছেন, আর অভিভাবকরা কি বলছেন শুনুন। কিভাবে রান্না করেন? বৃষ্টি হলে ভিজে 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 রান্না করে। জিজ্ঞাসা করুন কতদিন নেই এরকম সেট? এরকম কথা 8-10 বছর হচ্ছে কিন্তু তিরপল খাটে এই করছে। এরপর এদের ছিঁড়ে গেছে, জল পড়ছে, সবাইকে বলা হচ্ছে, পঞ্চায়েত প্রধান উপরে সব জায়গায় বলা হচ্ছে, এবং পাবলিক পাড়া পঞ্চায়েত কেউ দেখছেই না আমাকে। এবারে একটা বয়স্ক মানুষ রান্না করছে, কিভাবে রান্না করছে, কিন্তু আমি বোঝাত বললো আমি এসে হাজির হচ্ছি। বৃষ্টি পড়ছে মাথার উপর থেকে, সূর্যের তাপ লাগছে, রোদ গরম, কোনো ভালো ব্যবস্থা নেই বসার। আর যেখানে রান্না করে দিদিমণি, সেখানে উনানে জল উঠে যায়। ভালোভাবে যে বাচ্চারা পড়াশোনা করবে বা বসে শিখবে, যে কিছু যাই শিখাক না কেন, সে শিক্ষার জায়গাটা ভালো নেই। বা সামনে পুকুর আছে, বাচ্চাদেরকে যে ছাড়বো, এটাও তো ভয় একটা। আর 16-17 বছর দেখছি কোনো পরিবর্তন হয়নি, এটা এরকমই আছে। উপর থেকে লোক আসে তুলে নিয়ে যায়, সবই শুনছি যে হবে হবে, কিন্তু আজও হয়নি। বাচ্চারা তো দাঁড়াতে পারছে না বৃষ্টিতে, জলে। পড়ানো হয় না আইসিডিএস সেন্টারে? না, পড়ানো হয় না। তাহলে খাবার নিতে আসেন শুধু? খাবার দিতে আসে শুধু, খাবারটা নিয়ে চলে যায়। আমরা চাই ঘর হোক, ভালো পরিবেশ হোক, কি বাচ্চাদিকে মানুষ হোক। সুকান্ত, ঝড় আটকানোর ক্ষমতা আমাদের নেই, সুকান্ত ঝড় প্রতিরোধ করার ক্ষমতা নেই, কিন্তু ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই ড্যামেজ কন্ট্রোল করার ক্ষমতা তো আমাদের হাতে রয়েছে। ছাউনি উড়ে গেছে ঝড়ে, সেই ছাউনি এখনো পর্যন্ত দেওয়া গেল না, তাহলে এখানে স্বাস্থ্যকর খাবার দেওয়া যাবে কি করে? একদমই অতনু, সেই প্রশ্নই তুলছে এলাকার মানুষ। কারণ 1-8 বছর নয়, তাদের দাবি প্রায় 10 বছর ধরে এই বেহাল অবস্থা। যেখানে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেই পুষ্টিকর খাবার যেখানে তৈরি হচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে অস্বাস্থ্যকর জায়গা। কারণ সামনেই পচা পুকুর রয়েছে এবং তিরপলের ছাউনি, সেখান থেকে জল পড়ে। যিনি রান্নি আছেন তিনি বলছেন যে ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়। আর পড়াশোনা সে তো লাটেই উঠেছে, কারণ যেখানে পড়ার জায়গা সেই জায়গাতে জল পড়ে। শিক্ষিকা জানাচ্ছেন যে পড়াশোনা বন্ধই রাখা হয়েছে। এই বর্ষাকালে প্রশাসনের আধিকারিকরাও তাকে সেই বার্তাই দিয়েছেন, তাই বন্ধ রেখেছেন, মাঝে মধ্যে পড়াশোনা হয়। এলাকার মানুষ চাইছেন যে পুষ্টিকর খাবার ভালো জায়গায় তৈরি হোক এবং পড়াশোনাও তৈরি হোক। ঘটনাটি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগেড়িয়া 84 নম্বর আইসিডিএস সেন্টার। আর এই আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা। অবশ্য চন্দ্রকোনা 1 ব্লকের সভাপতি তিনি অবশ্য জানিয়েছেন যে প্রশাসনে জানানো হয়েছে খুব দ্রুত এই আইসিডিএস সেন্টারের হাল ফিরবে। এখন অতনু সেটাই দেখার যে কতদিনে এই আইসিডিএস সেন্টারের হাল ফিরে। কেউ জানে না, কারণ পঞ্চায়েতের সঙ্গে যখন কথা বলছি, পঞ্চায়েত বলছেন যে তারা জানেন, তারা জানিয়েছেন উপরে, কিন্তু উপর থেকে এখনো পর্যন্ত এমন কোনো আশ্বাস বা কিছু আসেনি যাতে অন্তত ওই ছাউনির ব্যবস্থা হয়। শুনুন। ওটা আমরা জানি, আমরা গেছিলাম, দেখতে এসেছি। তো আমি ভিডিও স্যারকে জানিয়েছি, আমরা জেলাতেও গেছিলাম, কারণ আমরা লিখিত ওখানে দাগ নাম্বার সহ লিখিত করে দিয়ে এসেছি বিল্ডিংয়ের জন্য। আবার আমি কাল জেলায় যাব, আবার খবর নেব। আচ্ছা, এবার আমরা ডেবরার খবর দেখাই। ডেবরা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কর্মাধ্যক্ষণ মনে হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেমন চলছে দেখা যাক। তো তিনি ঘুরে দেখতে গিয়ে দেখলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দেওয়া। আমি একটু ভিজিটে এসেছিলাম, ওই টাওয়ারের 2টো সেন্টার আছে না, এটা হচ্ছে আপনার শিশু আলো। এটা কত সেন্টার নাম্বার? সেন্টার নাম্বার হচ্ছে 19, 34, 41, 10, 133। মাহালিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঠিক আছে, এখানে ম্যাডাম, এখানে যিনি আইসিডি ওয়ার্কার আছেন, উনি বলেছেন যে এখানে রথের জন্য ছুটি আছে। অভিভাবক এসছে, অভিভাবকের সঙ্গে কথা বলুন। কালকে খেয়ে দিয়েছিল, আজকে বললো যে রথের জন্য নাকি বন্ধ আছে। ঠিক আছে, আপনি আমি কতদিন বন্ধ রাখে সেটা তো বলতে পারবো না। আমি মিটিং ডাকতে বলুন, অভিভাবক মিটিং ডাকতে বলুন।
প্রতিনিধি দিগ্বিজয় আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দিগ্বিজয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাকি হামেশাই বন্ধ থাকে, অন্তত অভিভাবকরা তো সেই অভিযোগ করছেন। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য যে চাল ডাল পাঠানো হয় সেগুলো যায় কোথায়? দেখো তনু, এইটাই প্রশ্ন তুলছে যারা অভিভাবক রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন। আজ যখন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে করতে যান, রুটিন মাফিক পরিদর্শন। কিন্তু সেখানে পরিদর্শন করতে গিয়ে কর্মাধ্যক্ষ দেখেন, জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ শান্তিপুর দেখেন সেই অঙ্গনওয়াড়ি কিন্তু তালা ঝুলছে। তখন তিনি এলাকার যারা মানুষজন রয়েছে তাদেরকে ডাকেন, তাদের সঙ্গে কথা বলেন যে কেন এই অবস্থা। তখন কিন্তু যারা এলাকাবাসীর মানুষজন রয়েছে তারা কিন্তু জানান যে প্রতিনিয়ত কিন্তু অনিয়মিত এখানে অঙ্গনওয়াড়ি খোলা হয়, রান্নার পরিস্থিতি ঠিক নেই এবং পড়াশোনা তো একেবারেই হয় না। অর্থাৎ দিদিমণি যিনি রয়েছেন তার উপর কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এবং সেই মুহূর্তেই কিন্তু ডেবরার যিনি সিডিপিও রয়েছেন তাকে ফোনে কথা বলেন যে আজকে কোনো ছুটি ঘোষণা হয়েছে বা সরকারিভাবে কোনো ছুটি আছে। সেক্ষেত্রে কিন্তু সিডিপিও উত্তর দেন যে আজকে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা আছে। তাহলে এখানে কেন বন্ধ, এই প্রশ্নটাই কিন্তু কর্মাধ্যক্ষ করলেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এই নিয়ে তিনি ওপর লেভেলে তিনি জানাবেন যে কেন আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ এবং প্রতিনিয়ত কেন এই কেন্দ্রে অভিযোগ হয়েছে। এলাকাবাসীরাও কিন্তু বারবার অভিযোগ জানিয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে। ধন্যবাদ দিগ্বিজয়। মানুষ কতটা অসুবিধার মধ্যে রয়েছে দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে অথচ সেটা বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ আজকে? কেন বন্ধ আছে জানেন কিছু? রথের জন্য ছুটি রেখেছে দিদিমণি। তো আজকে তো কোনো ছুটি নেই সরকারিভাবে। ওরকম প্রায় আমরা জানি যে স্কুল খোলা থাকে, কিন্তু ও বারবার ছুটি দিয়ে রাখে, বলা সরকারি ছুটি। এর আগেও কি কিছুবার বলছে, কিছুবার করেছে, খাবার দেয়নি। আগের সপ্তাহে 3 দিন বলে চাল শেষ হয়ে গেছে, চাল আসেনি। এরকম কি মাঝে মধ্যে এরকম অনুপস্থিত থাকেন উনি? হ্যাঁ তাই। স্কুল বন্ধ কেন? আজকে কিসের জন্য বন্ধ এটা বলতে পারবো না, বলতিছে আজকে অসুবিধা আছে তার জন্য স্কুলটা বন্ধ করে। মাঝে মাঝে কিরকম বন্ধ হয়ে যায়? হ্যাঁ মাঝে মাঝে এরকম বন্ধ হয়ে যায়। খাওয়া দাওয়ার কিছু সমস্যা? খাওয়ার সমস্যা মানে ভাতের দিনেও খিচুড়ি হয়ে যায়, তারপরে খিচুড়ির দিনেও খিচুড়ি, মানে সপ্তাহে 2 সপ্তাহ এই খিচুড়ি হয়ে যায়। পড়াশোনা কেমন হয়? পড়াশোনা তো হয়নি। হয়নি। আমি আজকে টাবাগড়ার একটা সেন্টারে গেছিলাম, সেখান থেকে অভিযোগ ছিল যে সেন্টারের দিদিমণি টাইমলি আসেন না। আর আরেকটা যেটা সেন্টার সেটাতেও গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম সেন্টারটি বন্ধ রয়েছে। তো যেটা জানতে পারলাম যে আজকে উনি ছুটি দিয়েছেন, কিন্তু আমি যে সিডিপিও ম্যাডামকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমাদের এখানে গভর্নমেন্ট সরকারিভাবে কোনো ছুটি নেই। কি ব্যবস্থা নেবেন? আমি আমার ডিপিও সাহেবকে জানাবো এবং আমি ভিডিও যিনি আছেন এবং যেনারা আছেন ইনচার্জ ওনাদেরকে বলবো যাতে করে কেন আজকে ছুটি আছে কারণ জানতে চাইবেন। এবার একটা অঙ্গনওয়াড়ি দেখাই, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হয়েছে আর এক রকম বিপদ। চাল ডাল সবই আছে, মাথার উপর ছাদ রয়েছে, সেখানে নিয়মিত রান্না হয়, খাওয়া দাওয়া হয়, সবই হয়, কিন্তু চাল ডাল লুট হয়ে গেল। হাতি এসে লুট করে নিয়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডাল খাবার জিনিস। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। রকি, তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা চালাচ্ছিলেন তাদের তো মাথায় হাত, হাতি ঢুকলো কখন, কিভাবে? অতনু দেখো, বানাহাট ব্লকের অন্তর্গত চানাডিপা এলাকায় 157 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে একই রাতে কিন্তু পরপর 2 বার হাতির হামলা, তাও বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হলো সেই যে অঙ্গনওয়াড়ি সেন্টার, তার ঘরের প্রাচীর এবং ঘরে মজুত করে রাখা চাল ডাল সামগ্রী কিন্তু খেয়ে সাবার করলো এবং যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেন্টারের ভেতরে রাখা যাবতীয় জিনিসপত্র। প্রায় 104 জনকে কিন্তু এখান থেকে পরিষেবা দেওয়া হতো, যার ফলে কিন্তু এই এলাকার মানুষ এই সেন্টারের উপরে নির্ভরশীল ছিল। বারবার এরকম হাতির হানায় অতিষ্ঠ হয়ে গেছে এলাকার মানুষ এবং সেখানে হাতির হামলার ফলে কিন্তু সম্পূর্ণভাবে রান্না বান্না বন্ধ বলে দাবি করেছে সেই সেন্টারের যে কর্মী রয়েছেন এবং বন দপ্তরকে ফোন করা হলেও বন দপ্তর সঠিক সময় আসে না বলে অভিযোগ তুলেছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। অতনু, ধন্যবাদ।